কুরআনুল কারীমের সূরা দোহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরার মধ্যে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু ছোট্ট একটা আয়াতে কারীমা তিনি ইরশাদ করেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতটুকু আপনারা খেয়াল করবেন, আশা করি আপনারা অনেকে এটা মুখস্থ জানেন। দাদু পাগলামি করবেন না, শুনুন, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সত্য এবং মিথ্যা, সঠিক এবং বেঠিক আপনাকে কষ্ট করে যাচাই করতে হবে। আপনি যতই অবহেলা দেখান, অনীহা দেখান, আপনি কিন্তু পৃথিবীতে চিরদিন থাকতে পারবেন না, ইচ্ছা করলেও পারবেন না। আমার মতো আপনার মতো বহু মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, সময় শেষ, আবার তাদেরকে যেখানে নেওয়ার সেখানে নিয়ে গেছে। আমাকেও নিয়ে যাবে, আপনাকেও নিয়ে যাবে। অতএব যেটার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন সেটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে, সেটা সিদ্ধ করতে হবে। এই আয়াত আমরা যারা সুন্নি আমরা একভাবে বুঝি, আবার যারা সুন্নি নয়, আমি তাদেরকে গালি দিব না, তাদেরকে হৃদয় থেকে ভালোবাসা দিয়ে আহ্বান করব, আমাদের কথাগুলি শুনুন। এই আয়াত থেকে যারা সুন্নি নয় এরকম বহু লোক আছে, তারা আরেকটা বুঝে। যেমন আপনারা অনেক তরজমা ফলো করলে দেখবেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সেটার অনুবাদে অনেকে লিখেছেন, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, অতঃপর পথ প্রদর্শন করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা দয়াল নবীজিকে বলতেছেন, আমি আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, এরপরে পথ প্রদর্শন করেছি। এটা হলো যারা সুন্নি নয় তাদের তরজমা। আর আমরা তরজমা কিভাবে করি, বা তাদের তরজমার সাথে আমাদেরটা মিলে না কেন? বন্দরের নবীর প্রেমিকেরা গো, আল্লাহর কুরআনের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের দিকে তাকাও। আমার আল্লাহ হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের নবুয়তের গ্যারান্টি, সার্টিফিকেট এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই দিয়েছেন। ওই সময় আমার নবীর ব্যাপারে স্পেশাল আরেকটা কথা বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। এখানে একটু খেয়াল করেন, ওয়া ইয আয় উযকুর, বন্ধু আপনি স্মরণ করুন, বলতেছে আল্লাহ আমাদের নবীকে স্মরণ করুন, মনে করুন সেই সময়ের কথা যখন আপনার প্রভু আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। কাদের কাছ থেকে নিয়েছেন? যুবক ভাইরা, আমি আপনাদের বিরক্তির কারণ হব না, কাইন্ডলি আপনারা সাড়া দিবেন। আয়াতের মধ্যে পরিষ্কার আল্লাহ বললেন, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, অঙ্গীকার নিয়েছে আল্লাহ পাক নবীদের কাছ থেকে। হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত ওনারা যে নবী, এটাই পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই ডিক্লার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু হাদিস বলছি না, কোরআনের আয়াত বলছি। তখন আমার নবী কি? আমার আল্লাহ বলেন, জগৎবাসী শুনো, আমি নবীদেরকে বললাম, আমি তোমাদেরকে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূল, এরপরে আমার রাসূল যখন আসবে। এখানে একটু পার্থক্য খেয়াল করেন, সব নবীরা যখন নবুয়তের ডিক্লার পেল, তখন আমাদের নবীকে আল্লাহ রাসূল ডিক্লার দিলেন। সুবহানাল্লাহ। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া,
তোমার জন্যে বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী নবী তুমি ইমামুল আম্বিয়া বলেন নবী তুমি ইমামুল আম্বিয়া। আরেকটা পয়েন্ট খেয়াল করুন, মহান রব্বুল ইজ্জাত বলেন আমার রাসূল যখন আসবেন কি হিসাবে আসবেন, কেন আসবেন? মুসাদ্দিকুল লিমা মাআকুম, মুসাদ্দিক মানে সত্যায়নকারী। আপনারা দেখবেন ইউনিয়ন পরিষদে অনেক সময় কোন ডকুমেন্ট আনলে এটা ভালো কোনো অ্যাডভোকেট দিয়ে মাস্টার্স কমপ্লিট করা ওরকম গ্রাজুয়েশন যাদের আছে তাদের দ্বারা সত্যায়িত করতে হয়। অনেক কিছুই স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক কাগজপত্র সত্যায়ন করতে হয়। আদম নবী যে নবী, ঈসা নবী যে নবী, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী, তিনাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তিনাদেরকে আল্লাহ হিকমত দিয়েছেন। এই সবগুলির সত্যায়নকারী সার্টিফিকেট দানকারী হলো রাহমাতুল লিল আলামিন আমাদের নবী। সুবহানাল্লাহ। দাদু খুব গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহর কোরআন বুঝতে হবে আপনাদেরকে। যেই নবী সব নবীদের সত্যায়নকারী, সব রাসূলদের সত্যায়নকারী, সমস্ত আসমানি কিতাবের সত্যায়নকারী, যেই নবী সব নবীদের নবুয়ত ডিক্লার হওয়ার সময় রাসূল, সমস্ত নবীদের নবুয়ত ডিক্লার হওয়ার সময় যিনি রাসূল, সেই নবী পথভ্রষ্ট ছিল। এটা আপনারা কি মেনে নেবেন? আপনারা বলেন মেনে নেবেন? তাহলে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হাবিব আমি আপনাকে দল্লান অবস্থায় পেয়েছি, ফাহাদা অতঃপর পথ প্রদর্শন করেছি। এই দল্লান অর্থ যারা পথ হারা বা পথভ্রষ্টতাকে নিচ্ছেন, আমি তাদেরকে বলবো দাদু গো ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন, এটা ঈমানের ফাংশন, এটা হুব্বে রাসূলের ফাংশন, এটা মদিনাওয়ালার প্রেমের ফাংশন। আল্লাহর সাথে বেয়াদবি হলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি হইলে নবী মাফ করার আগ পর্যন্ত আমার আল্লাহও মাফ করবে না। ঈমানের ফাংশন, ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, রাসূলুল্লাহর মুহাব্বত আমার ঈমান। এই জজবা যদি আপনার মাঝে না থাকে, ইসলামের মূল ভাবার্থ মর্মার্থ আপনি বুঝবেন না। ইসলাম মানে শুধু লেবাস নয়, ইসলাম মানে মদিনাওয়ালার মহব্বত, মদিনাওয়ালার তাজিম তাকরিম আনুগত্য, এটার সাথে বাহ্যিক লেবাস পুরোটা সমন্বয় করে নেন, ইসলাম এবং মুসলমানিত্বের পূর্ণাঙ্গ স্বাদ আপনি পাবেন। দাদু ভাই আমার গভীরভাবে খেয়াল করবেন, সূরা ইউসুফের মধ্যে দল্লানের আরেকটা অর্থ আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা অবশ্যই অবগত আছেন একটা শব্দের একাধিক অর্থ হয় এবং একটা শব্দের একাধিক অর্থের মাঝে সব জায়গায় সব অর্থ প্রয়োগ হয় না। যেখানে যেই অর্থটা যথার্থ হয়, যথোপযুক্ত হয়, সেখানে সেই অর্থটাই প্রয়োগ হয়। এখানে যদি ওয়াজাদাকা দাল্লান, এই দাল্লান অর্থ যদি আপনি পথ হারা, পথভ্রষ্টতা প্রয়োগ করেন, তাহলে শানে রিসালতের বিপরীতে এটা দাঁড়ায়। শানে রিসালতের বিপরীতে এই অর্থটা দাঁড়ায়। যদিও দল্লান অর্থ পথভ্রষ্টতা আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানেও দল্লিন থেকে পথহারা গুমরা যারা, তাদেরকে বোঝানো হয়েছে। কুল্লু বিদআতিন দালালাহ, এখানে দলালা দ্বারা গুমরাহি, পথভ্রষ্টতাকে বোঝানো হয়েছে। দল্লান দলালাহ এটার একটা অর্থ গুমরাহি বা পথভ্রষ্টতা আছে, কিন্তু এর ছাড়াও এই শব্দের আরো অর্থ আছে। আপনাকে তালাশ করা উচিত
এই শব্দের কোন অর্থটা ওয়াজাদাকা দাল্লান এখানে প্রয়োগ করলে শানে রিসালাতের বিরুদ্ধে যাবে না। দাদু ভাই আমার, জগৎ বিখ্যাত তাফসীরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সূরা দোহার এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে এই কথাগুলি সুন্দর উল্লেখ করেছেন। ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহিমাহুল্লাহু তাআলা ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা তিনিও তিনার কানজুল ঈমানের মধ্যে সুন্দরভাবে কথাটা উল্লেখ করেছেন। গভীরভাবে খেয়াল করেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারানোর পরে সন্তানের বিয়োগ ব্যথায় সুখে বা কষ্টে কাঁদতে কাঁদতে ওনার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। দৃষ্টিশক্তি একেবারে ক্ষীণ হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল। এই যে অন্ধ হয়ে যাওয়া প্রেমের কারণে, সন্তানের প্রেমে বাবাই কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, এটাকে বলা হয় প্রেমাসক্ততা। প্রেমাসক্ততা মানে প্রেমে বিভোর হয়ে যাওয়া। খুব খেয়াল করে শুনবেন, এই যে সন্তান ইউসুফের জন্য পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে প্রেমাসক্ততার কারণে, প্রেমের বিভোরতার কারণে উনি যে অন্ধ হয়ে গেছেন, এই প্রেমের আসক্তিটাকে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করেছেন, ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইয়াকুব নবীর 10 জন সন্তান একসাথে এক বাক্যে তারা বললেন, নিশ্চয় আমাদের পিতা, ইন্না আবানা নিশ্চয় আমাদের বাবা, লাফি দালালিম মুবিন। এখানে দলাল শব্দ দ্বারা 10 ভাই নবী ইয়াকুবকে ইউসুফের প্রেমে বিভোর হয়ে থাকাটাকে বুঝিয়েছেন, প্রেমাসক্ত হয়ে থাকা এটাকে বুঝিয়েছেন। এই আয়াত থেকে বোঝা যায় যে দলালুন বা দল্লানের আরেকটা অর্থ হলো প্রেমাসক্ততা, প্রেমে বিভোর হয়ে থাকা। আপনি যদি কোরআনের এই আয়াত অনুযায়ী প্রেমাসক্ত বা প্রেমে বিভোর হয়ে থাকা এই অর্থটা সূরা দোহার ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো আমি আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি। ওয়াজাদাকা দাল্লান, আমি আপনাকে প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি। ফাহাদা, অতঃপর মানুষের হেদায়েতের জন্য নিযুক্ত করেছি। সুবহানাল্লাহ। দাদু ভাই আমার, গভীরভাবে খেয়াল করবেন, আমরা কাউকে গালাগালি করছি না, প্রয়োজন নেই। কেন গালাগালি করব? সত্য কথা বলতে তো আর বাধা নেই। কোরআনের কথা বলছি, নবীজির পক্ষে কথা বলছি, কোরআনের তাফসীর থেকে বলছি। এটাকে বলা হয় প্রকৃত তাফসীর। তাফসীরের নামে রাষ্ট্রবিরোধী আলোচনা, তাফসীরের নামে সামাজিক কোন্দল, সামাজিক কলহ বিবাদ এগুলি বাড়িয়ে দেওয়া, এটা কখনো ইসলামী তাফসীর নয়। এটা হলো তথাকথিত ব্যক্তিদের তাফসীর হতে পারে। আমরা ওই অশান্তিমূলক তাফসীর চাই না, সত্যিকারের কোরআনের তাফসীর চাই। এই বিষয়গুলি বুঝতে হবে। অনেকে মুফাসসির হয় কিন্তু মুফাসসির কোন সিগা ওটাও জানে না, কিন্তু এটা আফসোসের বিষয়। এটা আপনাদের ফাংশন না, এটা আলেম সমাজের জন্য আফসোসের বিষয়। দাদু ভাই আমার, আমার নবী প্রেমে বিভোর ছিলেন কোথায়? আপনারা নিশ্চয় জানেন, হেরা গুহায় দয়াল নবীজি ধ্যানমগ্ন ছিলেন। এটা জানা আছে কিনা আপনাদের? ধ্যানমগ্ন ছিলেন হেরা গুহায়, জাবালে নূরের চূড়ায়, জাবালে নূরের, মক্কার জাবালে নূর পাহাড়ের চূড়ায় একটা গুহার মধ্যে আল্লাহর হাবিব দীর্ঘদিন ধ্যানমগ্ন ছিলেন। বলেন তো আমার নবী কার ধ্যানে ছিলেন? বলেন না, কার ধ্যানে? আল্লাহর ধ্যানে ছিলেন। ওই আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকা, এটাই হলো প্রেমাসক্তি বা প্রেমে বিভোর হওয়া। আমার নবী আল্লাহর প্রেমে বিভোর হয়ে হেরা গুহার মধ্যে ছিলেন। সেখানে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, কুরআন নাজিল করার মাধ্যমে উম্মত বা এই মানবতার হেদায়েতের দায়িত্ব নবীজিকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকেই বলা হয়েছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এখন
বাস্তব চিত্র, কোরআনের আয়াত আর সুন্নিদের অর্থগুলি, তর্জমাগুলি মিলান, দেখেন ইসলাম এবং সুন্নিয়ত কত সুন্দর। ইসলাম সুন্নিয়ত কত সুন্দর। আর আপনি যদি সুন্নিয়তকে ডিসলাইক করে, ডিসঅ্যালাউ করে বাতিল আকীদা গ্রহণ করেন, তখন দেখবেন নিজের অজান্তে একদিন বলে ফেলবেন নবীজি পথ হারা ছিল, আল্লাহ পরে পথ দেখাইছে। আরে বাবা, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ, নবীরা নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদায় যদি কারো গলত থাকে সে মুসলমানই থাকবে না। নবীরা পথভ্রষ্ট হবে কেন? পথ হারাতে হয় তারা যারা সঠিক পথে থাকে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে পথভ্রষ্ট, পথ হারা বলা কখনোই কোনো মুসলমানের কাম্য নয়। মহান আল্লাহ পাক দয়াল নবীর শান মান বুঝার তৌফিক দেন, বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি অল্প সময় আলোচনা শেষ করব। একেবারে গদ বাঁধা যে একটা লম্বা সময় এরকম না, সর্বোচ্চ আর 20-25 মিনিট আমি একটু বিরক্ত করব আপনাদেরকে, যদি থাকেন। আপনাদের আন্তরিকতার উপরেই ডিপেন্ড করবে ইনশাআল্লাহ। অনুরোধ করছি, যেহেতু আমাকে আপনারা দাওয়াত করে আনছেন, আমি তো মেহমান হিসেবে অনুরোধ করছি। অনেকে দাঁড়িয়ে আছেন কষ্ট করে, শুনছেনই তো। দাঁড়িয়ে থেকে কষ্ট করে শোনার দরকার কি? যারা আয়োজক তারা তো আপনাদের বসার সুব্যবস্থা করেছেন, আপনাদের সম্মানের আসন দিয়েছেন। আশা করি বাইরে কষ্ট করে দাঁড়িয়ে না থেকে একটু বসেন, শুনেন। যদি আপনাদের একান্তই মনে হয় যে এই কথাটা আমি মানবো না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বসেন, সম্মানের আসনে আপনারা বসেন। আহ্বান করছি, মানা না মানা এটা হলো আপনাদের আন্তরিকতার উপরে। আমরা আমাদের নবীর কথা বেশি বেশি বলি, কারণ কি? মদিনাওয়ালার প্রেমে আমরা একটু বেশি পাগল, বলতেই পারেন। আমরা একটু এই ব্যাপারে একটু দুর্বল, নবীজির কথা বেশি বলি। কি করব বলেন? এটা যদি আপনারা দুর্বলতাও ধরেন, তাও ধরতে পারেন। বহু মানুষ মক্কা মদিনা যায়, আবার অনেক দেখবেন মদিনা যায় ধুলাবালি মাখতেছে, মদিনার ধুলাবালি গায়ে মাখতেছে, সেখানে চোখের পানি। সব হাজিরা মদিনায় গিয়ে কান্দে না, আবার অনেক হাজিরা চোখের পানি ফেলে মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকের আশেপাশে কান্দে। সবাই এক না, সবাই এক না। এই জন্য আমি আপনাদের বলবো, আমরা না হয় একটু বেশি পাগল। কার পাগল? মদিনাওয়ালার পাগল। পৃথিবীতে অন্য মানুষকে ভালোবেসে লাভবানও হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন, দুইটারই সম্ভাবনা আছে। কিন্তু 100% শিওর আল্লাহর নবীকে যারা ভালোবাসে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ঠিক না বেঠে? ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। মদিনার যে অলিগলির ধুলাবালি, এটাই আমার কাছে বালাখানা, বাদশাহী বিছানা। সুবহানাল্লাহ। বালাখানা হইল মোর গলি মদিনার গো। দাদু, যুবক ভাইরা শোনো, আরেকটা উপমা হিসেবে কোরআনের তাফসীর এটা করতে গিয়ে উপমা হিসেবে আরেকটা বিষয় আপনাদের সামনে উত্থাপন করি। আমি একটা বা দুইটা মাসালা বলে আলোচনাতে টানবো। সেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীজি নামাজ পড়াইতেছেন, ইমামতি করছেন নবীজি। নামাজ পড়াতে গিয়ে এক বর্ণনায় আছে নবীজি 3 রাকাতে সালাম ফিরাই ফেললেন। জোহরের নামাজ অথবা আসরের নামাজ, ফরজ 4 রাকাত, কিন্তু দয়াল নবীজি 3 রাকাত পরেই সালাম ফিরিয়ে ফেললেন। এটা কিন্তু বুখারী মুসলিমের হাদিস, মিশকাতেও আছে, নাসাই শরীফও আছে, আরো অনেক কিতাবে আছে। 3 রাকাতে যখন নবীজি সালাম ফিরালেন, তখন সাহাবাই কারামদের এক দল, এর মধ্যে প্রধান হলো জুল ইয়াদাইন, লম্বা হাতওয়ালা একজন সাহাবী। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কি ভুলে গেছেন নাকি আল্লাহ তাআলা নামাজ 1 রাকাত কমিয়ে দিয়েছেন? প্রশ্ন করলেন নবীজিকে। নবীজি বললেন, লাম আনসা ওয়া লাম তাকসুর, আমি ভুলিনি, নামাজও কমানো হয়নি। আল্লাহর হাবিবের কথা সত্য না মিথ্যা? নবীজি কখনো আন্দাজে কথা বলতেন? সার্টিফিকেট দিয়েছে আল্লাহ। নবীজি কখনো প্রবৃত্তির তাড়নায় আন্দাজে কথা বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় আন্দাজে কথা বলে না। নবী যা বলে সেটাই আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি ভুলে গেছেন নাকি নামাজ আল্লাহ তাআলা 1 রাকাত কমিয়ে দিয়েছেন? দয়াল নবীজি সুস্পষ্টভাবে জবাব দিলেন, আমি ভুলেও যাইনি, নামাজও আল্লাহ তাআলা কমায়া দেননি। তখন ক্বালু বাল নাসিতা, এক জামাত লোক তারা বলল, বরং আপনি ভুলে গেছেন, কারণ আপনি 4 রাকাত নামাজের জায়গায় 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফেলেছেন। নবীজি এই বিষয়টা যখন বলল, তখন পুনরায় 1 রাকাত আদায় করে সেজদায় সাহু দিয়ে পূর্ণাঙ্গ নামাজ কমপ্লিট করলেন। প্রিয় বন্ধুরা আমার, বন্দরের যুবক ভাইয়েরা, এই বিষয়টা একটু লক্ষ্য করো। এটা সহিহ হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। এই হাদিস থেকে আমরা যারা সুন্নি তারা বুঝি একরকম, আর যারা সুন্নি না তারা বুঝে আরেক রকম। এই দুইটা বুঝ আপনাদের সামনে আমি উত্থাপন করি। এর মাঝে যেটা আপনারা আপনাদের ঈমানের ব্যাপারে সবচেয়ে পজিটিভ মনে হবে সেটাই গ্রহণ করবেন। আমি কারো উপরে প্রেসার দিব না, কাউকে গালিও দিব না। অনুরোধ করব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমরা যারা সুন্নি আমাদের ব্যাখ্যাটা একটু পরে বলি। তবে যারা সুন্নি না বলতে এটার মধ্যে খারিজি আছে, রাফিজি আছে, মুতাজিলা আছে, হারুরিয়া আছে, জাহমিয়া আছে, কাদিয়ানি আছে, ওয়াহাবি আছে, মওদুদি আছে, সব আছে। এক কথায় আমি বুঝাচ্ছি, যারা সুন্নি না, সহজে বুঝে নেবেন। নির্দিষ্ট একটা দলের নাম বললে আরেকটা দল বাদ পড়ে যায়। এজন্য আমি কোন দলের নাম নিচ্ছি না, বলছি যারা সুন্নি না। কথা বুঝতেছেন না তো? যারা সুন্নি আকীদায় বিশ্বাসী নয় তারা বলবেন, নবীজি আমাদের মতো একজন সাধারণ মানুষ, নবীজিও ভুলে যেতেন যেমন আমরা ভুলে যাই। এটা হলো তাদের বক্তব্য। ওই হাদিস থেকে তারা বুঝাবে নবী নামাজ পড়াতে গিয়ে ভুলে গেছেন, নামাজ পড়াতে গিয়ে নবীজি ভুল করে ফেলেছেন, সাহাবারা শুধরায় দিছে। এ থেকে তারা দলিল দিয়ে বুঝাবে নবীজিও আমাদের মতো ভুলে যেতেন, তিনি ভুলের ঊর্ধ্বে নয়। এটা হলো যারা সুন্নি নয় তাদের বক্তব্য। এবার আমাদের বক্তব্য কি? বন্দরের নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায়া শোনো, সুন্নিরা কি বলে। আমার দয়াল নবীজি আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আমার দয়াল নবীজি উম্মতকে মাসআলা শিক্ষা দেওয়ার জন্য এই প্রেক্ষাপট তৈরি করেছেন। আমার নবী ভুলে না, ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ, কোরআনের আয়াত, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। আমার নবীর ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, তিনি ভুলে না, বিস্মিত হয় না। আল্লাহ বলেন আমার বন্ধু ভুলে না, ফালা তানসা, আমার নবী ভুলে না, আমার হাবিব ভুলে যান না, ইল্লা মা শা আল্লাহ, তবে আমি আল্লাহ যেটা চাই ওটা ছাড়া। তার মানে বোঝা যাচ্ছে 3 রাকাতে সালাম ফিরানোটা এটা নবীজির ভুল নয়, এটা আমার আল্লাহর ইচ্ছা। আল্লাহই তো বলছে আমার নবী ভুলে না, তবে আমি যেটা চাই সেটা ছাড়া। তার মানে বোঝা যাচ্ছে, যেটা বোঝা যাবে এরকম যে নবীজি ভুল করছে, এটা নবীজির ভুল নয়, এটা আমার আল্লাহর ইচ্ছা। তাহলে 4 রাকাত নামাজে 3 রাকাতে নবীজি সালাম ফিরাবেন, এই ইচ্ছা আল্লাহ কেন করলেন? কি সুস্পষ্ট। উম্মত নামাজ পড়বে, কোটি কোটি উম্মত নামাজ পড়বে, অগণিত উম্মত নামাজ পড়তে গিয়ে স্বাভাবিক ভুল হয়ে যাবে, ভুল হতে পারে। যদি নামাজে ভুল হয়ে যায়, ওই ভুল হওয়ার পরে কিভাবে
পূর্ণাঙ্গ রূপে নামাজটা কমপ্লিট করবে। সেজদায়ে সাহু কিভাবে দিবে, সেজদায়ে সাহু দেওয়ার মাধ্যমে নামাজটা কিভাবে কমপ্লিট করবে, এই মাসআলা শিক্ষা দেওয়ার জন্যই আমার আল্লাহর ইচ্ছায় দয়াল নবী এই ঘটনা ঘটাইছে। এবার বুঝছেন বাস্তব বিষয়টা? এটা হলো সুন্নিদের মুভমেন্ট। নবীজি ভুলেছেন এরকম নয়, এটা আল্লাহর ইচ্ছাই নবী এরকম করেছেন। এখন আপনি যদি বলেন আল্লাহ কেন ইচ্ছা করলো, আল্লাহর ইচ্ছা হলো বান্দার কল্যাণের জন্য, আমার নবীর উম্মতের কল্যাণের জন্য। এটা কি আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই হলো ডিফারেন্স। হুট করে বলে ফেলেন না যে নবীজিও ভুল করছে। নাউজুবিল্লাহ। খবরদার, নবীজি প্রতিটা কাজে উম্মতকে মাসালা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। উম্মত কিভাবে, যেমন একটা তায়াম্মুমের আয়াত নাজিল করছে আল্লাহ তাআলা একটা ঘটনার প্রেক্ষাপটে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারাই গেছে। এটা ঘটনা জানেন কিনা আপনারা? হার হারাই গেছে এক সফর অবস্থায়। এখন গলার হার হারাই গেছে, সেই সুবাদে কাফেলা ওই মরুভূমির মাঝখানেই স্টপ করা হলো, থামিয়ে দেওয়া হলো। হার তালাশ করতে গিয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে এমন এলাকায়, যে এলাকা ওযু করার কোনো পানি নাই। আমাদের বাংলাদেশ এটা নদীমাতৃক দেশ, পানির কোনো অভাব নাই। যারা মক্কা মদিনা সহ আরব দেশে গেছেন আপনারা জানেন ওই দেশে পানির কি অভাব, পানির কত চাহিদা, এটা আপনারা জানেন। এই মরুভূমির মাঝখানে যখন কাফেলা থেমে গেল ওই হার হারানো বিষয়টাকে কেন্দ্র করে, তখন নামাজের ওয়াক্ত হলো। নামাজ পড়তে গিয়ে সাহাবাই কারামের ওযুর পানির প্রয়োজন দেখা দিল। এখন ওযু করার তো পানি নাই, কি করবে? ওই আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করে, ওযু করার পানি না থাকলে তায়াম্মুম করে নামাজ পড়া যায়। এই আয়াত আল্লাহ নাজিল করলেন, সাহাবাই কারাম তায়াম্মুম করে নামাজ আদায় করলেন। এরপরে আবার হার পাইয়া গেছে, গলার হার যে হারায় সেটা পাইয়া গেছে, কাফেলা যার যার পথে গেছে। এখন আমরা যারা সুন্নি এই ঘটনা থেকে আমরা বুঝি একরকম, যারা সুন্নি নয় তারা বুঝে আরেক রকম। যারা সুন্নি নয় তারা বলে নবী গায়েব জানে না। নবী যদি গায়েব জানতো মা আয়েশার হার কোন জায়গায় আছে এটা তো বলে দিতে পারতো। যেহেতু নবীজি বলে দেন নাই সেহেতু বোঝা গেল নবী গায়েব জানে না। এটা হলো যারা সুন্নি নয় তাদের বক্তব্য। আর আমরা যারা সুন্নি আমরা বলি বুকার দল, ও বুকার দল, আমার নবী আল্লাহ প্রদত্ত গায়েব জানে, অসীম। আমাদের তুলনায় অসীম জ্ঞান আমার নবীজির আছে, আল্লাহর জ্ঞানের তুলনায় সসীম। আমাদের জ্ঞানের তুলনায় আমার নবীর জ্ঞান হলো অসীম। আমার নবীর এলমে গায়েব আছে, এখানে এলমে গায়েবের কোনো ফাংশন না। এখানে হলো ওযুর পানি না থাকলে তায়াম্মুম করা লাগবে। এই প্রেক্ষাপট, এই ঘটনার মাধ্যমে আমার আল্লাহ আয়াত নাজিল করছে, নবী উম্মতকে শিখাইয়া দিছে। এখানে ফাংশনটা হলো তায়াম্মুমের মাসালা। আর নিয়ে ধরছে নবী গায়েব জানে না। আরে বুকার দল, তুমি যদি বলো রাসূলে পাক বলে নাই হার কোন জায়গায় আছে, আল্লাহ রাসূল বলে নাই, অতএব নবী জানে না, তুমি নবীজিকে কেন ইন্ডিকেট করছো? আল্লাহও তো বলে দেয় নাই হার কোন জায়গায় আছে। তার মানে আল্লাহ কি জানে না কোন জায়গায় হার আছে? তা আপনি নবীজিকে নরম পাইছেন কেন? নবীজিকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, হ্যাঁ নবীজি বললো না কেন, অতএব নবী জানে না। তা আল্লাহও তো বলে দেন নাই, তাহলে কি আল্লাহও জানে না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খবরদার, বা খুদা দেওয়ানা বাশার বা মুহাম্মদ হুশিয়ার। আল্লাহর সাথে পাগলামি করলে এটা কনসিডার হবে, কিন্তু মদিনাওয়ালার সাথে পাগলামি করবে আমও যাবে সালাও যাবে। যদি জুড়াইতে চাহ মোর মজালা ভব, বাড়ি দিত তরিতে চাহ ভেলা, মন সাধ মিটাইয়া ও বেলা গাহ গাহ মুহাম্মদ সাল্লেওয়ালা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি। দাওয়াত ইসলামের ভাইরা আপনারা বসেন, স্টেজে আসেন, নাইলে চেয়ারে বসেন।
মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে খেয়াল করবেন, আলোচনা প্রায় শেষ, শুধু মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। কেন আমরা সুন্নি, কেন আমরা বাতিলদের বাদ দিয়ে সুন্নি হলাম? সুন্নিয়ত কত সুন্দর দেখেন। যুদ্ধের ময়দানে দুইবার দুইটা ঘটনা ঘটলো। সুনানু আবি দাউদ সহ নির্ভরযোগ্য অনেক হাদিসের গ্রন্থের মধ্যে বিশুদ্ধ সনদে এই ঘটনাগুলি উল্লেখ। একবার দয়াল নবীজি ফজরের পূর্বে, মানে রাতের বেলা বিশ্রাম নিয়ে ঘুমে যাওয়ার আগে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন যে ফজরের সময় তুমি আমাদের ডেকে দিবে। কিন্তু ঘটনাক্রমে সূর্য উদয়ের পরে হযরতে বেলালের ঘুম ভাঙছে, নবীজি সহ কোন সাহাবীদের ঘুম ফজরের সময় ভাঙে নাই। ফজরের নামাজ কাজা হয়ে গেছে। এখন কি আপনারা বলবেন যে নবীজি ইচ্ছা করে নামাজ কাজা করছে? নবীজির আইব ধরার, ত্রুটি ধরার চেষ্টা করবেন নাকি? খবরদার। আরেকবার আরেক যুদ্ধের ময়দানে দয়াল নবীজি একটানা সাহাবায়ে কেরাম সহ 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। কয় ওয়াক্ত? একটানা 4 ওয়াক্ত নামাজ কাজা। এখানে নবীজির আইব ধরার কোনো সুযোগ নেই। কেন 4 ওয়াক্ত নামাজ কাজা হলো? কেনই বা হযরতে বেলালের ঘুম ভাঙলো না? দয়াল নবী সহ সাহাবায়ে কেরাম কেউ ফজরের যথা ওয়াক্তে যথা সময়ে উঠলেন না। সূর্য উদয়ের পরে সবার ঘুম ভাঙলো। এই বিষয়গুলির পিছনে নবীজির দুর্বলতা খুঁজো না বুকার দল। এই ঘটনাগুলির সাথে উম্মতের কল্যাণ নিহিত। উম্মত যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, তখন এটা যে কাজা আদায় করতে হবে, এই মাসালা শিক্ষা দিলেন ফজরের নামাজ কাজার মাধ্যমে। আর একসাথে 4 ওয়াক্ত নামাজ কাজা, সাহাবায়ে কেরাম সহ দয়াল নবীজি এটা দিয়ে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, কারো যদি বহু নামাজ কাজা থাকে সেটাও পর্যায়ক্রমে কাজা আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো কাজা নামাজ আদায় করার মাসআলা, শিক্ষা দেওয়ার প্রেক্ষাপট। এখানে নবীজির কোনো দুর্বলতা নাই। এমনি যদি নরমাল সময় নবীজি 4 ওয়াক্ত নামাজ কাজা করতেন, এটা দলিল নিয়া মানুষ অহরহ নামাজ কাজা করত। যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব এই প্রেক্ষাপটটা শিক্ষা দিলেন। যুদ্ধ মানে কি? শত্রুর মুখোমুখি, অস্ত্রের ঝনঝনানি, লাশের পরে লাশ পড়তেছে, কঠিন একটা ভয়ঙ্কর পরিস্থিতি। ওই সময় নামাজ কাজা হওয়াটা এটা স্বাভাবিক। নরমাল সময় নামাজ কাজা করে যদি নবীজি মাসালা শিক্ষা দিতেন, উম্মত এটা বাহানা বানায় ফেলত। এই জন্য যুদ্ধের ময়দানে নবীজি কাজা নামাজের মাসালা শিক্ষা দিলেন। এই বিষয়গুলি প্রেক্ষাপট এবং বাস্তবতা, উম্মতের কল্যাণ, এই সবগুলি বিষয় সমন্বয় করে বুঝতে হবে। নজদি বাহিনী যেভাবে বুঝায়, এরা বুঝায় নবীজি একজন মানুষ ছিলেন এজ এ বডিম্যান, তিনি আমাদের মতো সাধারণ মানুষ, তিনিও ভুল করতেন, ভুলে যেতেন, তিনিও বিয়ে শাদী করছেন, ছেলে মেয়ে হয়েছে, একেবারে নরমাল, শুধু উনি নবী আর আমরা নবী না, এরকম ভাবে বুঝায়। পাগল বলে কি? আল্লাহ তাআলা যেই নবীর শান দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন শব্দটা ছোট, কিন্তু এটার মর্যাদা অনেক বড়। কোন নবী রাসূলের ব্যাপারে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে নাই, আমাদের নবীর ব্যাপারে বলছেন। আল্লাহ তাআলা নবীর শান বুঝার তৌফিক দেন। বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আলোচনা আমি ইতি টানলাম, 2টা মাসআলা বলবো এখন। মাসআলাগুলি গভীরভাবে খেয়াল করবেন। এই জামানাটা ফিতনার জামানা, ফিতনার জামানা। এজন্য এই বিষয়গুলো আপনাদের শুনতে হবে দাদু। যদি না শুনেন আমার কিছুই আসে যায় না, কিন্তু আপনারা শুনলে আপনারা উপকৃত হবেন। অনেক লোক অনেকভাবে বিভিন্ন বিষয়ে বিভ্রান্তি তৈরি করে। আমি মাসালা বলবো, 1টা বা 2টা মাসালা বলবো। এর আগে একটু জিকির করব, সামান্য একটু জিকির। সোহাদায়ে কারবালার মাহফিল, কারবালা সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তাগণ দলিল ভিত্তিক আলোচনা করেছেন। আমাকে গাজী তামিম বিল্লাল কাদির আল হোসাইনি তিনি বলেছেন যে কারবালা সম্পর্কে যেহেতু আলোচনা হয়েছে, আপনি অন্য বিষয়ে আপনার এখতিয়ার, আমাকে এখতিয়ার দিয়েছেন আপনি আলোচনা করবেন। এই জন্য নবীজির শানের উপর আলোচনা করছি। এখন 2টা মাসালা প্রেক্ষাপট অনুযায়ী করব।
আলোচনা করব। এর আগে একটু জিকির, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকলে ভয়ের কোনো কারণ নাই। যাকে ডাকছেন তিনি আপনার স্রষ্টা। আল্লাহ 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 বুঝ মনরে ডুবলো বেলা দেখনার চাহিয়া। আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হইবি তুই কি লইয়া, আরে পার হইবি তুই কি লইয়া। ডুবলো বেলা দেখনার চাহিয়া। আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো মুমিন ভাইরে আল্লাহ আল্লাহ বলিয়া রে। আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ সারা মাবুদ নাই রে। আল্লাহ 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 সারা মাবুদ নাই রে, রাসূল সারা ও পাই নাই রে। দেখছনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ বুঝ মনরে ডুবলো বেলা দেখনার চাহিয়া। আল্লাহ 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 সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল। সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল। রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা। আল্লাহ আল্লাহ রং তামাশায় দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 বুঝ মনরে ডুবলো বেলা দেখনার চাহিয়া। আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হইবি তুই কি লইয়া, আরে পার হইবি তুই কি লইয়া। ডুবলো বেলা দেখনার চাহিয়া। আল্লাহ 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 ও বুঝ মনরে ডুবলো বেলা দেখনার চাহিয়া। আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, দুইটা মাসালা বলবো, গভীরভাবে খেয়াল করবেন। এক নম্বর মাসালাটা হলো নামাজের সাথে সম্পৃক্ত। একজন মুমিনের জন্য প্রথম আমল হলো, সবচেয়ে বড় আমল হলো নামাজ। বেনামাজি সে যদি দাবি করে আমি পারফেক্ট সুন্নি, তাহলে এই দাবি যথার্থ নয়।
আকীদায় সুন্নি, আমলে ভেজাল, তারা হলো ফাসেক সুন্নি। আর আকীদা ভেজাল, আমলে পারফেক্ট, এরা মুসলমানই না। ঠিক। আকীদা ভেজাল, যেমন কাদিয়ানী, কাদিয়ানীদের আকীদাই ভেজাল, কিন্তু নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, কোরআন তেলাওয়াত করে, জামাতে নামাজ পড়ে, মসজিদে আছে, মাদ্রাসাও আছে, লেবাসে সব আছে, কিন্তু আকীদা ভেজাল, এই জন্য তারা মুসলমানই না। আকীদা সঠিক, আমল ভেজাল, এরা হলো ফাসেক, কিন্তু সুন্নি। আর যাদের আকীদা ভেজাল, আমল ভালো, এরা ইমানদারই না। আর যাদের আকীদাও সুন্নি, আমলেও সুন্নতের উপর আছে, তারা হলো হক্কানি সুন্নি। পরিষ্কার ভাবে কথাগুলি বলছি, প্রিয় ভাইয়েরা আমার। সুন্নি কোন সুন্নতের আমল কেন্দ্রিক না, সুন্নি এটা হলো আকীদা কেন্দ্রিক। যদি বলেন যে আমার টুপি আছে, দাড়ি আছে, সুন্নতি লেবাস আছে, আমি তো সুন্নি, ভাই আপনার কথাটাকে সম্মান রেখেই আমি বলবো, দাদু আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সরদার ছিল, তার মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, দাড়ি ছিল, মুখে লেবাসে পারফেক্ট, সাহাবাই কেরামের অনুরূপ ছিল। আপনি বলুন তো, সুন্নতের পূর্ণাঙ্গ লেবাস থাকার পরেও সেই লোকটা কি সুন্নি? মুসলমানই তো না, সে তো মুনাফিক, সে মুনাফিকদের সরদার। এই জন্য লেবাসের সাথে যদি আপনার আকীদা সুন্নি হয়, বা সুন্নি আকীদার সাথে যদি আপনার লেবাসটা সুন্নতের উপর হয়, এটা হলো পরিপূর্ণ সুন্নি। আমি নামাজ নিয়ে যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশে নামাজ পড়তে গেলে ইদানিং কিছু ভাইরা ডিস্টার্ব করেন, লেডিস নামাজি কিছু বের হয়েছে। বড় আশ্চর্যের বিষয় হলো, তারা বলে সৌদি আরব দেখাইছি। ভাই সৌদি আরব আমাদের সবার প্রাণের জায়গা, আমাদের সবার হৃদয়ের জায়গা, মক্কা এবং মদিনা। ওটা আমাদের দুর্বল একটা জায়গা, ওখানে আপনি বলতেই পারেন। কিন্তু আপনাকে বলবো, নামাজে যে আপনি এইভাবে হাত টানছেন বুকের উপরে, এটা আপনি দোহাই দিচ্ছেন সৌদি আরব দেখে আসছেন। আমরাও তো দুই একবার বা আরো কম বেশি অনেকেই মক্কা মদিনায় গেছেন। আমরা দেখছি মক্কার হেরেম শরীফে, মদিনা মুনাব্বারায়, মসজিদে নববীতে, আর অন্যান্য জায়গায় অনেক মুসল্লিরা এইভাবে ধরে, অনেক মুসল্লিরা নাভির নিচে ধরে, অনেকে হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় থাকে এমনিতে নরমাল নামাজের ভিতরেই। আমরা কিন্তু সবগুলি দেখছি। আপনি শুধু বলতেছেন সৌদি আরবে বুকুর উপরে দেখছেন, এটা দেখছেন, আরো যে এইগুলি নাভির নিচে, নাভির উপরে হাত ছেড়ে দিয়ে, এই সবগুলিও যে মক্কা মদিনায় আছে, আপনি এগুলি দেখলেন না। এখানে তো বোঝা যাচ্ছে আপনার দেখার মধ্যে ভেজাল আছে। আপনি একটা উদ্দেশ্য হাসিলের জন্য একটা বলছেন আর বাকিগুলি বলছেন না। মানুষকে বলছেন হ্যাঁ মক্কা মদিনা এইভাবে নামাজ পড়ে, মানুষ মনে করতেছে মক্কা মদিনা যেহেতু পড়ে তাহলে তো ঠিকই আছে, তারা কি কম বুঝেনি? আপনি এটা বলেন না কেন যে মক্কা মদিনায় নাভির নিচে হাত বেঁধো নামাজ পড়ার মুসল্লি আছে, আপনি ওটা বলেন না কেন? এখানে তো বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। আপনি আপনার স্বার্থ হাসিলের জন্য একটা বলছেন আর একটা গোপন করছেন। এই যে আমি তো ইচ্ছা করলে একটা বলতে পারতাম আর একটা অস্বীকার করতে পারতাম, আমি সবটাই বলে দিছি, কোনোটা অস্বীকার করি না। মিথ্যা কথা বলার দরকার কি? আমি না হয় এখানে মিথ্যা কথা বলে গেলাম, একটু পরে আপনারা বা এখনো ইচ্ছা করলে গুগলে সার্চ দিয়া, ইউটিউবে ঢুকা, মিডিয়ার মাধ্যমে দেখবেন যে জিহাদি সাহেব যা বলছে ওটার সাথে মিললে তো 2 নম্বরই ধরা খাবো না। আমি মিথ্যা কথা কেন বলবো? আপনারা ওই একটার কথা বলতেছেন বুকের উপরে, অরিজিনালি বুকের উপরে কাবার ইমাম যারা, মসজিদে নববীর ইমাম যারা, কেউ বুকের উপরে ধরে না, সবাই নাভির উপরে ধরে, বুকের নিচে এইভাবে। খেয়াল করবেন। আবার আব্দুর রহমান সুদাইসি সাহেব সহ অন্যান্য ইমামরা, আব্দুর রহমান হুজাইফি মদিনার, ওনারা প্রায় সময় নাভির নিচে ধরে, অনেক সময় নাভির উপরে ধরে, অনেক সময় নাভির নিচে ধরে। ওনারা কিন্তু সবটাই আমল করতেছে। ভেজাল যা আছে সব আপনার ভিতরে, ওনাদের মধ্যে ভেজাল নাই, ওনারা সবটাই আমল করতেছে। যে মাযহাবের তারা ওইভাবে আমল করছে। বাঙালি মুসলমানকে নরম পাইছেন,
মক্কা মদিনার কথা বললে তারা দুর্বল হয়ে যায়, জন্য মক্কা মদিনার দোহাই দিয়া যে যেমনি পারে এমনি মাসালা দিতেছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা যারা নামাজ আদায় করি, নামাজে নাভির নিচে হাত ধরি, অনেকে পেট একটু বড় থাকলে বা হাত স্বাভাবিক না থাকলে নাভি বরাবর বা একটু উপর উঠে যায়, এটা যার যার অবস্থার দৃষ্টিকোণ থেকে। নরমালি নাভির নিচে আমরা হাত বাঁধি, এটা কেন করি, এটার দলিল কি আমাদের জানার দরকার। যুবক ভাইরা, অনুরোধ করছি কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। বুকের উপরে হাত বাঁধারও হাদিস আছে, আমি অস্বীকার করতে পারবো না যেহেতু আছে। আবার নাভির নিচে হাত বাঁধারও হাদিস আছে, দুইটাই হাদিস আমরা পড়ছি। আমি গুনাহগার, বেশি পড়তে জানি পারিনি, তবে আমার এই বয়সে আপনাদের দুয়ার বরকতে দয়াল নবীজির তোফায়েলে 3 লক্ষাধিক হাদিসের সনদ নিয়ে গবেষণা করার সৌভাগ্য হয়েছে। সবগুলি হাদিস নিয়ে আমি গবেষণা করে দেখি, বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে, তবে মুআম্মাল ইবনে ইসমাঈল নামক একজন রাবী ওই সনদে আছে। তাকে ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস তিনি বলেছেন যে ওয়া হুয়া মুনকার বা মুনকারুল হাদিস, সে হাদিস বর্ণনায় মুনকার। অনেকে বলছে কাসীরুল খাতা, সে হাদিস বর্ণনা করার সময় বহু ভুল করত। অনেকে বলছে সে দাঈফুল হাদিস, সে দুর্বল বর্ণনাকারী হাদিস বর্ণনার ক্ষেত্রে। সে একজন সমালোচিত রাবী, একজন দুর্বল মুনকার রাবী, যে বুকের উপরে হাত বাঁধার হাদিস বর্ণনা করেছেন। আমরা বলছি না যে হাদিস নাই, হাদিস আছে, কিন্তু ওই হাদিসটা আমরা আমল করি না কেন? শুনো, একটা কারণ বললাম, হাদিস আছে কিন্তু এটা হাদিসের ওয়াসসালাতিল হুসনা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। জমহুরের দৃষ্টিতে আসরের নামাজ, কেউ যোহরের নামাজকে বলেছেন, কেউ মাগরিবের নামাজের কথা বলেছেন। মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। নামাজের কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, বিনীত রূপে, নম্রতার সাথে, বিনয়ের সাথে দাঁড়াও আল্লাহর প্রতি। ওয়াকুমু, তোমরা কিয়াম করো। নামাজের 13 ফরজের এক ফরজ হলো কিয়াম করা, জানা আছে না আপনাদের? 13 ফরজের এক ফরজ কি? কিয়াম করা। এই কিয়ামের কথা আল্লাহ এখানে বলছেন ওয়াকুমু, তোমরা দাঁড়াও, কিয়াম করো, লিল্লাহি, আল্লাহর প্রতি, কানিতিন, বিনয়ের সাথে, ভদ্রতা নিয়ে, নমনীয়তা নিয়ে, বিনয়ের সাথে দাঁড়াও। একজন যুবক ভাই, 2 জন হলে ভালো হয়, যে কোনো 2 জন যুবক ভাই স্টেজের কাছে আসেন, আপনাদেরকে দিয়ে আমি সবাইকে 2টা স্যাম্পল দেখাবো, একটু সহযোগিতা যদি করেন ভালো হয়। যে কোনো 2 জন যুবক আসেন, আপনি একজন আসেন, আরেকজন এদিকে ভাই বাম পাশে, আমার বাম পাশে, আরেকজন ডান পাশে। স্টেজ থেকে উপরে ওঠেন ভাইজান, আপনি উপরে ওঠেন। আপনারা সবাই এদিকে ফলো করবেন। আপনি নাভির নিচে এইভাবে ধরেন, ধরে ওদিকে ফিরে দাঁড়ায় থাকেন। আর ভাইজান আসেন, আমি প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনি বুকের উপরে এইভাবে হাত ধরেন, বুকের উপরে। আপনারা সবাই খেয়াল করেন, আমার এই ভাই নাভির নিচে হাত ধরেছেন, আমার এই ভাই বুকের উপরে ধরেছেন, 2 জনই হাত বেঁধেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। 2 জনের হাত বাঁধাই আমি আপনাদের দেখালাম। এখন হাত বাঁধাকে কেন্দ্র করে কার দাঁড়ানোর মাঝে বিনয় বেশি বোঝা যাচ্ছে, বুকের উপরে না নাভির নিচে? সবাই যার যার স্বাধীন অবস্থায় উত্তর দেন, বুকের উপরে না নাভির নিচে? ধন্যবাদ আপনাদের 2 ভাইকে, আপনারা বসেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক। কোরআন থেকে আমরা বুঝলাম বুকের উপরে হাত বাঁধার তুলনায় নাভির নিচে কেউ যদি হাত বেঁধে দাঁড়ায় তাহলে ওটার মধ্যে অধিক বিনয় প্রকাশ পায়। অতএব হানাফি মুসলমানেরা যেইভাবে নামাজ পড়ে সেই নামাজ আল্লাহর কোরআন দ্বারা সমর্থিত, ঠিক না বেঠিক? এখানে এসে একটা প্রশ্ন দাঁড়ায় যে মহিলারা কেন বুক বরাবর হাত বাঁধে? আল্লাহ তাআলা নাভির নিচে বা বুকের উপরে কোথাও বলে নাই, বলছে বিনয়ের সাথে দাঁড়াও। এখন আপনারা খেয়াল করবেন, অনেক ছোট ভাইরা আছেন, এটা নেগেটিভ মাইন্ডে নেবেন না। যার যার সবারই মা, বোন, স্ত্রী, ছোট বোন, ফ্যামিলির মহিলা সদস্য আমাদের সবারই আছে।
অতএব বিষয়টা বোঝার জন্য বলছি, মহিলাদের বুক বরাবর হাত বাঁধলেই বেশি বিনয় বোঝায়। নাভি বরাবর বা নাভির নিচে যদি মহিলার হাত বাঁধে, তখন ওই হাত বাঁধার মাঝে মহিলাদের বিনয় বুঝায় না। কেন বুঝায় না? আপনি দেখেন, একটা মহিলা যদি নাভির নিচে এইভাবে চাপ দিয়ে হাতটা, দুইটা হাত এইভাবে ধরে, আপনার স্ত্রীকে দিয়ে আপনি চিন্তা করেন, আপনার স্ত্রী যদি এইভাবে নাভি বরাবর এইভাবে হাত চাপ দিয়ে ধরে, তখন তিনার স্তনগুলি ভেসে উঠবে, লজ্জাস্থান আরো ভাসমান হবে, সতর ঢাকনা তো পড়বেই না, এটা আরো দৃষ্টিগোচর হবে, যেটা দেখতে দৃষ্টিকটু দেখা যাবে। দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম। মা বোনেরা নামাজে বুক বরাবর হাত বাঁধলে তাদের সতর আরো ঢাকনা পড়ে, লজ্জাস্থান ঢাকনা পড়ে, ভাসমান তো হয় না, এটা আরো ঢাকনা পড়ে। ইসলাম কত সুন্দর ধর্ম, নামাজের ভিতরে যেন মা বোনদের লজ্জাস্থান প্রকাশিত না হয় সেই ব্যাপারটা গুরুত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা আমার মন গড়া ব্যাখ্যা নয়, সাহাবাই কেরাম এবং খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন। আমি অনেকগুলি হাদিসের একটা সারমর্ম একটা হাদিস আপনাদের শোনাচ্ছি। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুজামুল কবির লিত তাবারানি, সুনানুল কুবরা লিল বাইহাকি, এছাড়াও আরো অনেকগুলি কিতাবে আমি অনেকগুলি হাদিস পেয়েছি, অনেকগুলি হাদিস। সেই সবগুলি হাদিস বিভিন্ন সাহাবারা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু, মহিলা সাহাবী আছে এক দুইজন, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আর অনেকে বর্ণনা করেছেন হাদিসগুলি। মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের ডিভাইডেশনটা কেন হলো, পার্থক্যটা কেন হলো, ওটা করতে গিয়ে অনেক সাহাবীরা মারফু মাওকুফ বিভিন্ন ভাবে হাদিস বয়ান করেছেন। এর মূল সারমর্ম হিসেবে একটা হাদিস আপনাদের শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু সুইলা আনি সালাতিল মারআত ফাকালা তাজতামিউ ওয়া তাহতাফিজু। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে মহিলাদের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করার পরে তিনি বললেন, মহিলাদের নামাজ হবে জড়সড় হয়ে এবং একটা অঙ্গ আর একটা অঙ্গের সাথে লাগিয়ে। যেমন পুরুষ সেজদা দিলে সিনা এবং জমিনের মাঝখানে একটু গ্যাপ রাখতে হয়, যেন ছোট্ট একটা বকরির বাচ্চা আসা যাওয়া করতে পারে, আপ ডাউন করতে পারে। কিন্তু মহিলাদের বিধান হলো তারা জড়সড় হবে, এরকম গ্যাপ রাখবে না। কারণ আপনার সিনা উপরে উঠলে অসুবিধা নাই, কিন্তু মহিলাদের সিনা উপরে উঠলে স্তন আরো বেশি উঠবে, এটা অসুন্দর দেখা যাবে, সতর প্রকাশিত হবে। আর পুরুষ সেজদা দেওয়ার সময় কোমর উঁচা হয়ে থাকে, নো প্রবলেম। কিন্তু মহিলাদের কোমর যখন উঁচা হয়ে থাকে, পিছন থেকে আপনার স্ত্রীকেও যদি আপনি দেখেন, এটা দৃষ্টিকটু দেখা যাবে, অসুন্দর দেখা যাবে। মহিলাদের কোমর উঁচা থাকলে খারাপ দেখা যায়, এটা মাইন্ডের বিষয় না, আপনাদের বোঝার জন্য বলছি। এই জন্য ইসলাম কত সুন্দর ধর্ম। সেজদার সময় মা বোনদের স্তন এবং পিছনে কোমর যেন অসুন্দর দেখা না যায়, এই জন্য মহিলাদের সেজদার অবস্থাটাও আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম পরিবর্তন করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মহিলারা নামাজে যদি বুক বরাবর হাত বাঁধে, তাহলে মহিলাদের ক্ষেত্রে ওটাই অধিক বিনয়ী হিসেবে ধরা হয়। নাভির নিচে ধরলে এটা উল্টা হয়ে যায়। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনাওয়ালা মুখী হয়ে সাহাবাই কেরামের তরিকায়, মদিনাওয়ালার তরিকায় চলার তৌফিক দেন, বলেন আমিন। একটা মাসালা আলোচনা করলাম, কিছু প্রশ্ন আসতেছে, আমি অনুমতি সাপেক্ষে উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি আরেকটা মাসালা বলবো, আমি বলছিলাম দুইটা মাসালা বলবো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই যে বললাম এগুলো আপনাদের কাজে লাগবে তো। সর্বশেষ আরেকটা মাসালা খুব খেয়াল করে শুনবেন। আমরা সাধারণত মানুষ মারা গেলে, সময় সুযোগ থাকলে জানাজা পড়ে তার জন্য একটু দোয়া করার চেষ্টা করি। আপনারা করেন কিনা আমি জানি না, আমরা চেষ্টা করি। আল্লামা বাকি বিল্লাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি এই বন্দরের একজন কৃতি সন্তান ছিলেন। তিনি জানাজার পরে দোয়া করতেন। তেনার ছেলে আব্দুল মুস্তাফা রহিম আজহারি
বাবার সুযোগ্য সন্তান, তিনিও জানাজার পরে দোয়া করে। গাজী তামিম বিল্লাল কাদরি সহ আমাদের জামাল উদ্দিন নুরি ভাই, এই বন্দরে অসংখ্য সুন্নি আলেম আছে, সবাই জানাজার পরে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার চেষ্টা করে। কেন করে? সবাই চায় যতটুকু সম্ভব এই মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করি। খারাপ উদ্দেশ্যে কেউ দোয়া করে না, এখানে কোনো রাজনীতির সুযোগ নাই। একটাই উদ্দেশ্য, যে মানুষটা মারা গেছে তার জন্য একটু দোয়া করি, এই উদ্দেশ্যে সবাই দোয়া করে। কিন্তু কিছু ভাইয়েরা মনে করেন জানাজার পরে দোয়া করা যাবে না, এই ধরনের বিভিন্ন বিভ্রান্তি আমাদের দেশে দেখা যায়। ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি এবং আলহাজ মাওলানা সালাউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনি মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, তিনি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় রাষ্ট্রীয় অনেক গুরুত্ব। উনার ছেলে মারা গেছে, উনার ছেলে ওই উনার জানাজার পরে পর্যন্ত উনি দোয়া করছে, ছেলের জানাজা বাবা দোয়া করছে জানাজার পরে, এগুলি ডকুমেন্ট আমরা দেখছি। কিন্তু চট্টগ্রামে গিয়ে মিলাদ পড়ছে ঠিকই, বাইরে গিয়ে কই বেদাত, নিজের পোলা জানাজার পরে দোয়া করছে কিন্তু বাইরে গিয়ে কই বেদাত। এই দুই নম্বরই আমরা মানতে চাই না, কি বলেন আপনারা? চেয়ার দেন, চেয়ার। সবাই বলি মারহাবা, মহব্বতে বলেন মারহাবা। এই বন্দরে যার অসংখ্য কৃতিত্ব রয়েছে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যুব সমাজ, যুবক এবং যুব সমাজদেরকে বিভিন্ন কর্মসংস্থান সহ সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে সঠিক পথে রাখার চেষ্টা করছেন শ্রদ্ধেয় মোহাম্মদ খান মাসুদ ভাই, তিনি আমাদের মাঝে মাত্র আসন গ্রহণ করলেন। তিনি আজকের মাহফিলের চিফ গেস্ট, সাথে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব, তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার ব্যক্তিগত তরফ থেকে তিনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি। এবং আজকের মাহফিলের যিনি উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব, তিনিও আমাদের মাঝে মাত্র উপস্থিত হলেন। সবার উদ্দেশ্যে আবারও আমরা উচ্চ আওয়াজে বলি মারহাবা। ওনাদের সার্বিক সহযোগিতা আছে বিদায় আজকে মদিনাওয়ালার পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে পারছি। আল্লাহ তাআলা এই ধরনের কিছু মানুষ সেট করে রাখেন যারা মদিনাওয়ালার গোলামির পক্ষে দাঁড়ায়। মারহাবা বলেন। যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। খান মাসুদ ভাই একজন ওলি আল্লাহ ভক্ত মানুষ এবং নির্ভেজাল মদিনাওয়ালাকে ভালোবাসার একজন মানুষ। আল্লাহ তাআলা ভাইকে, ভাইয়ের যারা সফর সঙ্গী সহযোগী সবাইকে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। সংক্ষেপে যে কথাটা বলতেছিলাম, আমাদের দেশটা হলো কি, যার যার স্বার্থে যে যেমনে পারে এমনি ফতোয়া দেয়। নিজের পুলার জানাজার পরে দোয়া করছে, বাইরে যায় বলে গুলি বেদত। এটা কি হইল? বন্ধুরা আমার, জানাজার পরে আমরা কেন দোয়া করি? সব প্রশ্নের উত্তর হলো, সব প্রশ্নের এক উত্তর হলো, জানাজার পরে আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন, এই জন্য আমরাও করি। সব কথার এক কথা। আলাউদ্দিন জাহাদি দুইটা হাদিস বলবে, মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহির তাবাকাতুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন, সেখানে উল্লেখ, এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস কানা উল্লেখ রয়েছে। লাম্মা ইলতাকান নাসু বিমুতা,
জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ফাকুশিফা লাহু মা বাইনাহু ওয়া বাইনাশ শাম ফাহুয়া ইয়ানজুরু। সুবহানাল্লাহ। যেদিন শাম দেশে মুতা নামক ময়দানে রোমানদের সাথে মুসলমানরা যুদ্ধ করছে, 3 জন সেনাপতি আল্লাহর রাসূল নিয়োগ করে দিয়েছিলেন। এর মধ্যে একজন সেনাপতি হলো হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু। হযরতে জাফর যুদ্ধ করতেছেন মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে আমার নবীজি যুদ্ধের ময়দানের বিবরণগুলি সাহাবীদের শোনাচ্ছেন। এক পর্যায়ে নবীজি চোখের পানি মুবারক ছেড়ে দিয়ে আমার দয়াল নবীজি বলেন, মদিনার সাহাবীরা শুনো, আমার জাফর শহীদ হয়ে গেছে। ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মদিনা থেকে আমার নবীজি নিজেই জানাজা পড়লেন। ওই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে সহিহ ইবনে হাব্বানের রেফারেন্সে, ফাতহুল কাদির ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহির সেখানে উল্লেখ, নবী যখন মদিনা থেকে জাফরের জানাজা পড়ার জন্য দাঁড়ালেন, শাম দেশ থেকে জাফরের লাশ হযরতে জিবরিল আলাইহিস সালাম তুলে আমার নবীর সামনে ধরে রাখছিলেন। আল্লাহর হাবিব নিজে জানাজার নামাজ পড়ালেন ইমামতি করে। এরপরে ওয়াদাআলাহু, নবীজি জানাজার পরে আবার দোয়া করলেন। দোয়া শেষ করে বলতেছেন, ওয়াকালা ইস্তাগফারু লাকুম ইস্তাগফারু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো। এই হাদিস থেকে প্রমাণ হয় রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী নিজেই জানাজার পরে দোয়া করেছেন, দোয়ার পরে আবার মাগফিরাত কামনা করেছেন। বন্দরবাসী আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর রাসূল যেহেতু জানাজার পরে দোয়া করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন, জায়েজ না নাজায়েজ? আমি মন গড়া কোনো কথা বলিনি, কাউকে গালিও দেইনি, কারো বিরোধিতা করিনি। আমি আমার দয়াল নবীজির হাদিস শরীফ শোনালাম। যেই হাদিস আমি যদি ভুল বলে থাকি, এখানে মাননীয় সভাপতি সাহেব জনাব মোহাম্মদ খান মাসুদ ভাই, তামিম মিল্লাল কাদরি সাহেব, এলাকার লুৎফর রহমান সাহেব, অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন। আলাউদ্দিন জিহাদি নারায়ণগঞ্জে থাকে। যদি কেউ মনে করেন যে হাদিস হাদিস বলছে কিতাবে নাই, আমাকে পাকড়াও করতে পারেন, প্রশাসন নিয়েও ধরতে পারেন, আমি দলিল দেখাবো। যদি দলিল না দেখাইতে পারি বিচার আপনারা করবেন। যদি দলিল দেখাইতে পারি, জানাজার পরে দুয়ার বিরুদ্ধে কথা বলা চলবে না, ঠিক আছে? আরেকটা হাদিস বলবো, এরপর আমার আলোচনা শেষ। সেই হাদিসটা উল্লেখ রয়েছে বিশ্ববিখ্যাত 3টা কিতাবে। একটা হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদ, মুসনাদু আহমদে। দ্বিতীয়ত আল মুস্তাদরাক আলা সাহিহাইন, ইমাম হাকিম নিসাবুরি রাহিমাহুল্লাহ তিনার কিতাবে উল্লেখ। তৃতীয়ত জগৎ বিখ্যাত মাজমুউজ জাওয়াইদ, ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাবের মধ্যে উল্লেখ। কানজুল উম্মাল সহ অনেক কিতাবে হাদিসটা আছে। বদরের যুদ্ধে যারা শরীক হয়েছিলেন, এরকম বদরের সাহাবীদের অন্যতম একজন সাহাবীর নাম আব্দুর রহমান ইবনু আবি আওফা রাদিয়াল্লাহু আনহু। নামটা মনে রাখবেন, আব্দুর রহমান ইবনু আবি আওফা রাদিয়াল্লাহু আনহু। তিনার একটা মেয়ে সন্তান হয়েছিল, কিন্তু এই মেয়ে সন্তানটা অল্প হায়াত পেয়ে আবার মারা গেছে। নিজের মেয়ে মারা গেছে, সেই সুবাদে নিজেই জানাজা পড়ালেন। ফাকাব্বারা আলাইহা আরবাআন, 4 তাকবীরে হযরতে আব্দুর রহমান ইবনু আবি আওফা রাদিয়াল্লাহু আনহু জানাজা পড়ালেন। কয় তাকবীরে? 4 তাকবীরে। যখন জানাজা পড়া শেষ, তখন তিনি ইয়াদউ লাহু, তার জন্য দোয়া করলেন। দোয়া শেষ করে বলতেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ হাকাযা, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমল করেছেন, এজন্য আমিও করলাম। সুবহানাল্লাহ। এই হাদিস থেকেও সুস্পষ্ট বোঝা যায়
জানাজার পরে বদরি সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছেন এবং তিনি রেফারেন্স দিয়েছেন আল্লাহ রাসূলের। অতএব আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম জানাজার পরে দোয়া করেছেন। এখন কে কি বলল সেটা আমাদের দেখার দরকার নাই, মদিনাওয়ালা যা বলছে সেটাই আমাদের দলিল, ঠিক না বেঠিক? আমরা কখনো বলি না যে জানাজার পরে দোয়া না করলে গুনাহ হবে, এরকম বলি না। আমরা বলি জানাজার পরে দোয়া করলে সওয়াব হবে, যে দোয়া করবে তার সওয়াব হবে, যেই মানুষটা মারা গেছে তার জন্য দোয়া করলে সে উপকৃত হবে। একটা মানুষ মারা গেছে, সেই মানুষটা আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার দাদা দাদি নানা নানি খুব নিকটের মানুষ হতে পারে, আপনার উস্তাদ হতে পারে। সেই মানুষটার জন্য বিদায় বেলায় এই জন্মের বিদায় নিয়ে চলে যাচ্ছে, তার জন্য একটু দোয়া করতে আপনি চান না? আহা আফসোস ওই মানুষগুলির জন্য যারা দোয়া থেকে বিমুখ হয়। কারণ আমার দয়াল নবীজি বলেন, তোমাদের রব আল্লাহ পাক পরওয়ারদিগার তিনি হলেন দয়াশীল এবং দাতা। কোন বান্দা যখন দুই হাত উঠায় তখন ওই হাত দুটা খালি ফিরিয়ে দিতে আমার আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ। এজন্য আমরা দোয়া চাই কিনা? সবাই বলেন দোয়া চাই কিনা? আল্লাহ তাআলা আমাদের দুয়ার পক্ষে আসার তৌফিক দেন, বলেন আমিন। আমি আলোচনায় কি টানবো, যেহেতু একটা প্রশ্ন দুই তিনজনে লেখছে, এই প্রশ্নটা বেশি বেশি আসতেছে, আমি কি অনুমতি থাকলে উত্তর দিব, না হয় আমি এগুলি চাই না। কিছু কাগজ আসছে, এগুলি আমি বলি নাই, জনগণ ইচ্ছা করে দিয়েছেন, ওনাদের নিজেদের পক্ষ থেকে দিয়েছেন। তো এই জন্য যারা কমিটি ওনারা যদি অনুমতি দেয় তাহলে আমি উত্তর দিব। একটু জিকির আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন আসছে, এটা মনে হচ্ছে সমাজের মানুষের জন্য প্রয়োজনীয়। স্বামী মৃত্যুবরণ করলে স্ত্রী গোসল করাতে পারবে কিনা? মাসআলা আর তাকওয়া দুইটা বিষয় আপনাদের বুঝতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা riwayat বর্ণিত সুনান ও আবি দাউদের মধ্যে, তিনি বলতেছেন, আফসোস করে বলতেছেন, আমি এখন যা জানতে পারলাম তা যদি ইতিপূর্বে জানতাম তাহলে আল্লাহ রাসূলের জানাজার গোসল, লাশ জেসেম মুবারক গোসল আমি ছাড়া কেউ দিত না। এটা আম্মা জান আয়েশা আফসোস করে বললেন। কিন্তু এখানে হাকিকত হলো আল্লাহর হাবিব বলে গেছেন, আমার সম্পূর্ণ শরীর যদি আলী ছাড়া অন্য কেউ দেখে তাহলে তার অন্ধ হয়ে যাবে। হযরতে আলী ছাড়া। এই জন্যে মদিনাওয়ালার জেসেম মুবারক গোসলের ক্ষেত্রে মওলা আলী নেতৃত্ব দিয়েছেন। এখানে আরেকটা হাকিকত হলো, গোসল দিতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটু বিব্রত বোধ করছিলেন, কারণ নবীজি হলো শ্বশুর, আরেকদিকে তিনি আমার ইমাম শ্বশুর, আমি কিভাবে রাসূলে পাকের কাপড় মুবারক খুলব? তখন রাসূলে পাকের ঠোঁট মুবারক লড়তেছে এবং কে যেন বলে দিচ্ছে, এটা তাবারানীর মুজামুল কবির আছে যে পাশ থেকে কে যেন বলে দিচ্ছে, ফেরেশতার দিকে ইন্ডিকেট করা হয়েছে, কিন্তু আমি আরো কয়েক জায়গায় পাইছি রাসূল পাকের ঠোঁট মুবারক নড়তেছে এবং বলা হচ্ছে যে আল্লাহ রাসূলের কাপড় মুবারক খুলতে হবে না, তুমি নবীজির কাপড় মুবারকের উপর দিয়ে গোসল দিয়া দাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি কিছুটা দেখেছিলেন নবীজির জেসেম মুবারক, যার কারণে উনি শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন। সর্বোপরি এই মাসালার সুন্দর সমাধান হলো, ফিকহে হানাফির রায় হলো, স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে যাবেন না। এখানে আবেগের কারণে গোসলের কাজে বিঘ্ন করতে পারে, অথবা যেই সিস্টেমে, যেই নিয়মে, যেই তরিকায় গোসল দেওয়ার কথা, স্বামীর আবেগে স্ত্রী সেই নিয়মগুলি ভুল করার সম্ভাবনা থাকে, বিদায় এটাকে অনুৎসাহিত করা হয়েছে। যারা পুরুষ মানুষ রেগুলারলি গোসল দেওয়ায় অভ্যস্ত, তাকওয়াশীল, পরহেজগার, তাদেরকে দিয়ে গোসল দেওয়াবেন। একান্তই যদি গোসল দেওয়ার মতো কেউ না থাকে সেক্ষেত্রে স্বামীর লাশ স্ত্রী গোসল দিতে পারবে। এটা হলো ওই প্রেক্ষাপটে।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মহান আল্লাহ পাক আমাদের বুঝার আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম। সবাই সালামের উত্তর দেন। একটি প্রশ্ন, মা ফাতেমাকে নাকি কবর চিনে না, এটা আলোচনা আমি বহুবার করেছি। একটা ঘটনা আমাদের সমাজে বহুল প্রচলিত রয়েছে। তথাকথিত ইসলামী ছিনতাইবিদরা, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, তিনারা বলে থাকেন, এটা ওয়াজ করে থাকেন যে মা ফাতেমার লাশ আবু যর গেফারি কবরস্থানে নিয়ে গেল। কবরের কাছে গিয়ে বলতেছে, কবর রে, জানোনি তোমার মাঝে কাকে আনছে? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমাকে আনছে। কবর, তুমি ফাতেমার সাথে ভালো ব্যবহার করো। কবর, তোমার মাঝে কাকে আনছে জানোনি? শেরে খোদা মাওলায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনার স্ত্রী ফাতেমাকে আনছে। তুমি ফাতেমার সাথে ভালো ব্যবহার করো। জান্নাতের যুবকদের সরদার হাসান এবং হুসাইনের মা ফাতেমাকে আনছি। কবর, তুমি ভালো ব্যবহার করো। কবর নাকি বলতেছে, আমি রাহমাতুল লিল আলামিনের কন্যা চিনি না, আমি হযরতে আলীর স্ত্রী চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আমি চিনি আমল। এই ওয়াজ শুনছেননি? শুনছেন না আপনারা এই ধরনের ওয়াজ? আমি আজকে স্পষ্ট বলে গেলাম, বন্দরবাসী শুনো, এটা একটা টাটকা মিথ্যা কথা, মন গড়া কথা, বানোয়াট কথা, আহলে বাইতের রাসূলের শানের খেলাফ কথা, মিথ্যা কথা। যদি এই নীল আকাশের নিচে জমিনের উপরে কোন বাপের বেটা থাকো, আলাউদ্দিন জাহাদির সামনে দাঁড়ায় বলো পৃথিবীর কোন কিতাবে নির্ভরযোগ্য ভাবে এটা আছে? আমি বললাম এটা বানোয়াট, মিথ্যা, মন গড়া। আল্লাহর রাসূলের কন্যাকে কবর চিনবে না, আর কাকে চিনবে? ইন্না ফাতিমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ। রাসূল পাকের কন্যা ফাতেমা, তিনি জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি। জান্নাতের মহিলাদের সরদারনিকে যদি কবরে না চিনে, তাহলে ওয়াহাবীরা চিনব? চিন্তা করছেন? আহলে বাইতের রাসূল পাক পাঞ্জাতনের একজন, তিনাকে কবর চিনবেন? এটা পুরাটা একটা বানোয়াট কথা, এটা কোনো দলিলই নাই। সবচেয়ে খুশির কথা হলো, কওমি অঙ্গনের বড় একজন আলেম শেখুল হাদিস মাওলানা আব্দুল মালেক সাহেব, তিনার লেখা প্রচলিত জাল হাদিস একটা বই, সেখানে এই ঘটনাটা উল্লেখ করে লেখছে এটা লা আসলা লাহু, এটা কোনো ভিত্তিই নাই। আপনাদের হুজুররাও লিখে গেছে। অতএব আহলে বাইতের শানে এই ধরনের মন গড়া বানোয়াট কথা কখনো শুনবেন না, বলবেন না, সমর্থন করবেন না। আমি আপনাদের ক্ষেত্রে যতটুকু সম্ভব হয়েছে দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করছি। আপনারা কি কেউ মনক্ষুণ্ণ হয়েছেন? আপনাদের অনুরোধ করবো, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়া কোনো তরিকা নাই। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ